তুমি একটি বিশাল নৌকা তৈরি করো। এই ছিল সেই বার্তা যা আল্লাহ নূহ আলাইহিসসালামকে দিয়েছিলেন, সরাসরি, স্পষ্ট আর অতি প্রাকৃতভাবে নির্দিষ্ট। সেই নির্দেশে কোনো সন্দেহের জায়গা ছিল না। ওই একটি বার্তার পরই মানবজাতির ইতিহাসে মানুষের হাতে সম্পন্ন হওয়া সবচেয়ে বৃহৎ কাজগুলোর একটি শুরু হয়েছিল। 137 মিটার লম্বা, 23 মিটার চওড়া, পুরো 3 তলার সমান উচ্চতা। ধর্মীয় কিতাবে নৌকার আকার, উপকরণ এবং উদ্দেশ্য সম্পর্কে বলে, কিন্তু সেই নির্দেশকে কাঠ, বিম এবং বিশাল কাঠামোয় রূপ দিতে নূহ আলাইহিসসালামকে যে বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল সেগুলোর বিস্তারিত আলোচনা নেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আসমানি বার্তা আসার পর নূহ আলাইহিসসালামের জন্য যেটা প্রথম চ্যালেঞ্জ ছিল সেটা হলো ভূমি। 137 মিটার লম্বা একটি কাঠামো যে কোনো জায়গায় দাঁড় করানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ছিল বিশাল, সমতল, শক্ত এবং স্থিতিশীল ভূমি, যা বিপজ্জনক ঢাল থেকে দূরে এবং সাইপ্রাস বনের কাছে, যেখান থেকে কাঠ পাওয়া যাবে। কল্পনা করুন, নূহ আলাইহিসসালাম ভূমি জুড়ে হাঁটছেন, মাটি পরীক্ষা করছেন, মাটির দৃঢ়তা পর্যবেক্ষণ করছেন, গাছপালার দূরত্ব দেখছেন, প্রবেশযোগ্যতা ভাবছেন। কিন্তু কোনো যন্ত্র নেই, কোনো প্রকৌশলী নেই, কোনো মানচিত্র নেই, শুধু বিচক্ষণতা, বাস্তব জ্ঞান এবং বিশ্বাস। যখন তিনি উপযুক্ত স্থান খুঁজে পেলেন তখন শুরু হলো প্রথম ধাপ, যা কোনোভাবেই সহজ ছিল না। বড় বড় পাথর সরানো, গভীর শিকড় উপড়ে ফেলা, মাটির প্রতিটি মিটার সমান করা, মাটিকে শক্ত করে চাপ দিয়ে কাঠের হাজার হাজার টন ওজন ধারণ করতে সক্ষম করা, এ সবই করতে হয়েছিল সাধারণ যন্ত্রপাতি দিয়ে। কিন্তু মহাপ্রলয়ের আগের পৃথিবীর একটি বিষয় ছিল যা কাজটিকে আরও কঠিন করেছিল: মাটির ভেতর থেকে ক্রমাগত আর্দ্রতা ওঠা। ধর্মীয় কিতাবে বলে, মাটি থেকে আর্দ্রতা উঠত এবং ভূমির সমগ্র পৃষ্ঠকে ভিজিয়ে দিত। এর মানে মাটি স্বভাবতভাবেই আর্দ্র ছিল এবং আর্দ্র মাটি সহজেই কাদায় পরিণত হয়। যন্ত্রপাতি ডুবে যায়, কাঠ পানি শোষে, মাটির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তাই নূহ আলাইহিসসালামকে সম্ভবত নির্মাণস্থলের চারদিকে ছোট ছোট খাল খুঁড়তে হয়েছিল, যাতে প্রাকৃতিক জল কাজের স্থানে জমতে না পারে। তিনি যখন এসব কাজ করছিলেন, মানুষজন পাশ দিয়ে যেত, কেউ হাসত, কেউ ফিসফিস করত, এত বিশাল জমি সমান করছো কেন? কিন্তু নূহ আলাইহিসসালাম কোনো জবাব দেননি, কারণ তিনি মানুষের যুক্তি অনুযায়ী নয়, দিব্য নির্দেশ অনুযায়ী নির্মাণ করছিলেন। যখন ভূমি অবশেষে যথেষ্ট শক্ত, সমান এবং শুকনো হলো, তখন তার সামনে এলো আরেকটি বিশাল চ্যালেঞ্জ: বিপুল পরিমাণ কাঠ সংগ্রহ। আসমানি কিতাবে বলে, সাইপ্রাস কাঠ দিয়ে নৌকা তৈরি করো। এবং সাইপ্রাস কোনো ছোট গাছ ছিল না, এগুলো ছিল বিশাল, দৃঢ়, ভারী, এত বড় কাজের উপযুক্ত কাঠ। এমন শক্ত গাছ কাটতে লাগে প্রবল শক্তি, ধৈর্য এবং অধ্যবসায়। শত শত গাছ কাটা ছিল অবিশ্বাস্য পরিশ্রমের কাজ। নূহ আলাইহিসসালাম ও তার ছেলেরা কাজ করতেন যতক্ষণ না গাছ পড়ে যাওয়ার গর্জন বনভূমিকে প্রতিধ্বনিত হতো। কিন্তু কাজ এখানেই শেষ নয়। বিশাল গাছের গুঁড়ি নির্মাণস্থলে নিয়ে যাওয়াই আরেক যুদ্ধে পরিণত হয়েছিল। চাকা নেই, যথেষ্ট পশু নেই, কোনো যন্ত্র নেই। তাই ব্যবহার করা হলো প্রাচীন সভ্যতার প্রযুক্তি: কাঠের রোলার। বড় গাছের গুঁড়ির নিচে ছোট ছোট মোটা কাঠ রাখা হতো। দড়ি আর লিভার দিয়ে ধীরে ধীরে টেনে গুঁড়িটিকে কয়েক মিটার গড়িয়ে আনা হতো। যখন সামনের দিকে এগোতো, পিছনের রোলারগুলোকে সামনের দিকে এনে বসানো হতো। ধীর, কষ্টকর, ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু প্রতিটি কাঠ পৌঁছানো মানে সৃষ্টিকর্তা যে কাজের আদেশ দিয়েছেন তার দিকে আরেক ধাপ অগ্রগতি। নূহ আলাইহিসসালামের বিশ্বাস ছিল, যে ঈশ্বরের নির্দেশ পেয়েছে সে দৃশ্য দেখে নয়, বিশ্বাস অনুসারে কাজ করে। এই সময় প্রতিবেশীরা দেখল মানুষ বিশাল বিশাল লগ টেনে এক অদ্ভুত বিশাল জায়গায় নিয়ে যাচ্ছে। অনেকে উপহাস করত, অনেকে সন্দেহ করল, কিন্তু কেউই নূহ আলাইহিসসালামকে থামাতে পারেনি, কারণ তিনি মানুষের চোখের উপর নির্ভর করতেন না। ঈশ্বরের নির্দেশই ছিল তার পথ। যখন কাঠ জমতে লাগলো, তখন এলো সবচেয়ে জটিল কাজ: নৌকার কাঠামো দাঁড় করানো। এটা কেবল কাঠ কাটার কাজ নয়, এটা এমন এক কাঠামো নির্মাণ যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়েও অটল থাকবে। নৌকা যেন দৃঢ় থাকে, সোজা থাকে ও স্থায়িত্ব পায়। তাই নূহ আলাইহিসসালামকে শুরু করতে হলো নৌকার ভিত্তি থেকে। আসমানি কিতাব প্রক্রিয়াটি ব্যাখ্যা করেনি, কিন্তু প্রাচীন নির্মাতারা বুঝতেন এত বড় কাঠামোর জন্য প্রয়োজন বিশাল, লম্বা, শক্তিশালী কেন্দ্রীয় বিম, যা নৌকার ওজন, 3টি ডেক এবং বাক্স ভর্তি মালামাল ধারণ করতে পারবে। কিন্তু কোনো গাছ এত লম্বা নয়, তাই নূহ আলাইহিসসালামকে বহু বিশাল কাণ্ড জোড়া লাগাতে হলো, একটির সাথে আরেকটি লম্বালম্বি, একটি সোজা, দৃঢ় এবং অবিচ্ছিন্ন রেখা তৈরি করতে। এই কাজে প্রয়োজন কৌশল, নিখুঁততা এবং ধৈর্য। এই বিমগুলো কাঠের জোড়ার মাধ্যমে যুক্ত করা হতো, যা প্রাচীন সভ্যতাগুলোতে পুরুষ মহিলা পদ্ধতি হিসেবে পরিচিত। শক্ত কাঠের খুঁটি দিয়ে জোড়া সুরক্ষিত করা হতো, যা ভয়ঙ্কর ঝড়েও ভেঙে যেত না। কিল বা মেরুদণ্ড তৈরি হলে আরও একটি বিশাল কাজ সামনে এলো: নৌকার পাজর তোলা। পাজর ছিল বাঁকা বিম, যা দুই দিক থেকে উঠে এসে নৌকার দেহ তৈরি করত। এগুলো সঠিকভাবে বসাতে নূহ আলাইহিসসালাম এবং তার ছেলেরা কাস্টম মেড জোড়া তৈরি করলেন, যাতে বিমগুলো প্রাকৃতিকভাবে হেলে ও বাঁকতে পারে এবং কিলে সঠিকভাবে ফিট হয়। একটির পর একটি পাজর যখন উঠতে লাগলো, নৌকার আকৃতি চোখের সামনে ফুটে উঠতে লাগলো। ভাবুন সেই দৃশ্য:
বিশাল ভারী বিমগুলো লিভার, দড়ি এবং কেবল মানব শক্তিতে তোলা হচ্ছে। নূহ আলাইহিসসালাম ও তার ছেলেরা টানছেন, কোণ ঠিক করছেন, প্রতিটি ইঞ্চি নজরে রাখছেন। একটি পাজরে একটু বেশি হেলে গেলে পুরো কাঠামো ভারসাম্য হারাবে, তাই তারা দুই প্রান্তে দড়ি টেনে রেখেছেন। উলম্বতা যাচাই করছেন পাথরের প্লাম্প দিয়ে। এখানে খালি জায়গায়, যেখানে কখনোই সমুদ্র ছিল না, একটি বিশাল কাঠের দেহ দাঁড়াতে লাগলো, আধুনিক ভবনের আকৃতির মতো, কিন্তু সবই সাধারণ যন্ত্র দিয়ে মানুষের হাতে নির্মিত। এরপর এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, নৌকা সিল করা অথবা জলরোধী করা। শুধু সুন্দর কাঠামো যথেষ্ট নয়, এটি জলরোধী হতে হবে। সৃষ্টিকর্তা সরাসরি বললেন নৌকাটিকে ভিতরে ও বাইরে বিটুমিনে ঢেকে দেবে। বিটুমিন হলো মাটিজাত রজন, যা ফুটিয়ে ঘন করে এবং গরম অবস্থায় লাগাতে হতো একটি শক্ত টেকসই স্তর তৈরি করতে। শুধু বাইরে লাগালে চলতো না, ভেতরেও লাগাতে হতো, কারণ কাঠ সময়ের সঙ্গে আর্দ্রতা শোষে। টুকরো টুকরো পানি ঢুকলে পুরো কাঠামো নষ্ট হতে পারে। তাই নূহ আলাইহিসসালাম এবং তার পরিবার দিন রাত কাজ করলেন। প্রতিটি ফাঁকা, প্রতিটি জোড়া, প্রতিটি খাঁজ, ভিতরে বাইরে বহু স্তর বিটুমেন লাগালেন। শেষ স্তর শক্ত হয়ে গেলে নৌকাটি আর সাধারণ কাঠামো ছিল না, এটি ছিল একটি বন্ধ জলরোধী আশ্রয়, যা এমন এক ঘটনার মুখোমুখি হতে তৈরি যা মানব ইতিহাসে আগে ঘটেনি। এরপর এলো আরেক গুরুত্বপূর্ণ ধাপ, প্রাণীদের থাকার জন্য নৌকার ভেতর সাজানো। আসমানি কিতাবে বলে নৌকার মধ্যে ঘর বিভাগ বা কম্পার্টমেন্ট তৈরি করবে। অর্থাৎ নৌকা ছিল না খোলা গুদামের মতো, এটি ছিল বিভক্ত, সুশৃঙ্খল, প্রলয়ের সময় নিরাপদে থাকার মতো তৈরি। যৌক্তিকভাবে প্রাণীগুলো ওজন ও আকার অনুযায়ী ভাগ করা হয়েছিল। নিচের তলা ছিল হাতি, জলহস্তী এবং বড় গবাদি পশুর জন্য। ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ভর নিচে রাখা জরুরি। মাঝের তলা ছিল সিংহ, ভাল্লুক, হরিণ, মাঝারি জাতীয় প্রাণীর জন্য। আর উপরের তলা ছিল পাখি ও ছোট প্রাণী, যেখানে কম প্রভাব, বেশি বায়ু চলাচল থাকবে। এই কম্পার্টমেন্ট না থাকলে শিকারীরা শিকারকে মেরে ফেলত, প্রাণীরা একে অপরকে আঘাত করত, রোগ দ্রুত ছড়াতো। অর্থাৎ নৌকার ভেতর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। তাই নূহ আলাইহিসসালাম শক্ত কিন্তু সাধারণ কাঠের দেয়াল বানালেন, যা প্রাণীদের আলাদা রাখতে এবং নৌকার কাঠামো অটুট রাখতে সহায়ক ছিল। আসমানি কিতাব বলে উপরে একটি জানালা করবে। এটি ছিল একটি লম্বা ধারাবাহিক জানালা, কিন্তু 3টি তলা বায়ু চলাচলের জন্য যথেষ্ট নয়। তাই পাশ দিয়ে ছোট খোলা রাখা হলো, যা বাইরের দিকে ঢালু কাঠের ছাদ, যাতে পানি ঢুকতে না পারে এবং ভেতরে বাতাস চলার পথ থাকে। নৌকার ভেতর রাখা হলো 1 বছরের খাবার, খড়, শস্য, শুকনো ফল, মূলজাত খাদ্য, পানি সংরক্ষণ। এসবের জন্য আলাদা বড় জায়গা বরাদ্দ ছিল। নৌকা ছিল এক ভাসমান শহর। বর্জ্য নিষ্কাশন, ড্রেন, সামান্য ঢালু মেঝে, তরল বের করার জন্য ছোট ছিদ্র, সবই ছিল সুপরিকল্পিত। সবশেষে এলো দরজা, এক বিশাল ফটক, যেখানে সব আকারের প্রাণী ঢুকতে পারবে এবং এটিকে নাড়ালে যেন নৌকা দুর্বল না হয়ে যায়। তাই দরজার চারদিকে পুরু কাঠ, তির্যক সাপোর্ট, শক্ত জোড়া লাগানো হলো। ধাতব চৌকাঠের মতো আধুনিক কবজা ছিল না, তাই ব্যবহার করা হয়েছিল উলম্ব পিভট ব্যবস্থা, অর্থাৎ কাঠের খাড়া অক্ষের উপর দরজা ঘুরত। আসমানি কিতাব বলে সৃষ্টিকর্তা দরজা বন্ধ করলেন, অর্থাৎ নূহ আলাইহিসসালাম বানালেন, কিন্তু সিল করলেন সৃষ্টিকর্তা। প্রাণীদের আগমনের পূর্বে নূহ আলাইহিসসালাম নৌকার ভেতর ঘুরে দেখলেন কোনো ফাঁকা আছে কিনা, কাঠের শব্দ ঠিক আছে কিনা, পিচ শুকিয়েছে কিনা, বিম সঠিক আছে কিনা। ঠিক তখনই ঘটল অলৌকিক ঘটনা। প্রাণীরা নিজে নিজে নূহ আলাইহিসসালামের কাছে এলো। কাউকে ধরা হয়নি, কাউকে তাড়ানো হয়নি। প্রতিটি প্রাণী যেন অদেখা নির্দেশে শান্তভাবে এগিয়ে আসছিল। জোড়া জোড়া প্রাণী বন থেকে বেরিয়ে এলো, পাখি উড়ে এলো, সরীসৃপগুলো ঠিক পথে এগোলো, শিকার ও শিকারী পাশাপাশি হাঁটল। কোনো বিশৃঙ্খলা নেই। এটি ছিল প্রমাণ, এটি শুধু মানব প্রকল্প নয়, এটি ছিল সৃষ্টিকর্তার কাজ। সব প্রাণী, পাখি, সরীসৃপ, নূহ আলাইহিসসালাম, তার স্ত্রী, তার 3 ছেলে এবং তাদের স্ত্রীরা নৌকায় প্রবেশ করলেন। এভাবেই কাজ সম্পন্ন হলো। এবার শুরু হলো আরেক বিশাল অধ্যায়, প্রলয়ের দিনগুলোতে নৌকার ভেতরের জীবন। সৃষ্টিকর্তা নিজ হাতে দরজা বন্ধ করার পর নৌকার ভেতর এক ভিন্ন নীরবতা নেমে এলো। বাইরের পৃথিবীতে চলছিল আগের মতো, ভেতরে সব প্রস্তুত, প্রাণীরা যার যার স্থানে, খাবার গোছানো, কাঠামো শক্ত। তখন ঘটল পৃথিবীর ইতিহাসে প্রথমবার মাটির নিচের জল উৎস ফেটে গেল এবং আকাশের জানালা খুলে দেওয়া হলো। ভূগর্ভস্থ পানির বিস্ফোরণ, অভ্যন্তরীণ চাপ মুক্ত, প্রচণ্ড পানি উপরে ছিটকে ওঠা, ভূমিকম্প, পৃথিবীর গভীরে ফাটল। নূহ আলাইহিসসালাম তার পরিবার নৌকার কাঁপন অনুভব করল। উপরের পানি নয়, নিচে পৃথিবীর তাণ্ডবে। এরপর আকাশ খুলে গেল। ইতিহাসের প্রথম বৃষ্টি, ভারী গর্জনময় বজ্রসহ। যারা নূহ আলাইহিসসালামকে উপহাস করেছিল তারা আতঙ্কে দৌড়াচ্ছিল। পানি বাড়তে দেখে চিৎকার করছিল। পানি বাড়তে বাড়তে নৌকা ভাসালো। নূহ আলাইহিসসালাম ও তার পরিবার প্রথমবার নৌকার দোল অনুভব করলেন। কাঠের শব্দ, নৌকার ধাক্কা, নৌকা উঠে যাওয়ার অনুভূতি। নৌকা চলছিল কোনো পাল, বৈঠা বা রাডার ছাড়া, শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতে। 40 দিন পর বৃষ্টি থামল, কিন্তু পানি 150 দিন পৃথিবীকে ঢেকে রাখল।
নৌকার ভেতর প্রতিদিন প্রাণীদের খাওয়ানো, ঘর পরিষ্কার, কাঠ পরীক্ষা, ভারসাম্য দেখা, প্রার্থনা, অপেক্ষা, এ সবই ছিল তাদের কাজ। অবশেষে সৃষ্টিকর্তা নূহ আলাইহিসসালামকে স্মরণ করলেন। পানি নামতে লাগলো। দিনে দিনে কমতে কমতে নৌকা থামলো আরারাত পর্বতে। নূহ আলাইহিসসালাম জানালা খুললেন, কাক পাঠালেন, কিন্তু কাক ফিরে এলো না। এরপর কবুতর পাঠালেন, কবুতর ফিরে এলো, কিন্তু জায়গা পেল না। 1 সপ্তাহ পর তিনি আবারও কবুতর পাঠালেন। এবার কবুতর ফিরল জলপাই পাতাসহ। আরেক সপ্তাহ পর তিনি আবারও কবুতর পাঠালেন। তখন কবুতরটি আর ফিরল না, অর্থাৎ পৃথিবী আবার বাসযোগ্য। দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে গেল। 1 বছর পর সৃষ্টিকর্তা বললেন, নৌকা থেকে বের হও। দরজা খুলে গেল, তীব্র আলো ভিতরে ঢুকল, প্রাণীরা বেরিয়ে এলো। নূহ আলাইহিসসালাম ও তার পরিবার ভেজা মাটিতে পা রাখলেন। পুরনো পৃথিবীর কিছুই রইল না, কিন্তু ঈশ্বরের দয়া নতুন শুরু এনে দিল। নূহ আলাইহিসসালাম নৌকা থেকে নেমে প্রথমেই শুকরানা নামাজ আদায় করলেন। সৃষ্টিকর্তা প্রতিশ্রুতি দিলেন, আর কখনো জল দিয়ে সমস্ত প্রাণ ধ্বংস করব না। প্রলয় শেষে নৌকার উদ্দেশ্য পূর্ণ হলো। নতুন পৃথিবীতে নতুন মানবজাতির সূচনা হলো। নূহ আলাইহিসসালাম সন্তানদের থেকে জাতিসমূহ জন্ম নিল। পৃথিবী পেল নতুন চক্র, নতুন ঋতু, নতুন দিগন্ত। নৌকাটি দাঁড়িয়ে রইল এক প্রতীক হিসেবে, আনুগত্য, বিশ্বাস এবং মুক্তি। যদি আপনি এতদূর দেখে থাকেন তাহলে বুঝবেন, নৌকা শুধু কাঠের নৌকা ছিল না, এটি ছিল বিশ্বাসের কাঠামো। 3 স্তরে সংরক্ষিত মুক্তির নিদর্শন, পাপের বিরুদ্ধে ঈশ্বরের উত্তর এবং জীবনের প্রতি তার ভালোবাসার প্রমাণ। এবং নূহ আলাইহিসসালামের গল্প এখানেই শেষ নয়। নতুন পৃথিবী, নতুন চুক্তি, নতুন প্রজন্ম, সবই সৃষ্টিকর্তার বৃহত্তর পরিকল্পনার অংশ।